বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 21 কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন দিনাজপুর বোর্ড 2017 একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো দুটো দ্রবণ দেওয়া আছে, এক্স দ্রবণ ওয়াই দ্রবণ। এক্স দ্রবণে দেওয়া আছে 20 ml 0.5 মোলারিটির এক ক্ষারকীয় অ্যাসিড। এক ক্ষারকীয় অ্যাসিড মানে হলো এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য 1 মোল ক্ষার লাগবে। আর 25 ml 0.15 মোলারিটি দ্বি অ্যাসিডীয় ক্ষার, অর্থাৎ এই ক্ষারটাকে আমরা যদি প্রশমিত করতে চাই তাই 2 মোল ক্ষার 2 মোল অ্যাসিড লাগবে, অর্থাৎ 1 মোল ক্ষারের সাথে 2 মোল অ্যাসিড দরকার। এখন আমাদের চলো প্রথমে গরুর গ কোশ্চেনটা আমরা দেখি। গরুর গ কোশ্চেনে কী বলতেছে? গরুর গ কোশ্চেনে বলতেছে যে এক্স দ্রবণটিকে কীরূপে ডিসিমোলার দ্রবণে পরিণত করবে। আচ্ছা চলো প্রথমে দেখি আমরা এক্স দ্রবণে কী কী আছে সেই জিনিসটা আমরা লিখে ফেলি। আমরা লিখব এক্স দ্রবণের আয়তন, এক্স দ্রবণের আয়তনটাকে আমরা কি করব? V1 দেখো দেওয়া আছে 20, আমরা লিখে দিই 20 ml। এরপরে দেখো এক্স দ্রবণের ঘনমাত্রা S1 সমান 0.5 m। আচ্ছা, এখন আমাদের বলে দিয়েছে কি দ্রবণটিকে কীরূপে ডিসিমোলার, তাহলে আমরা লিখব এক্স দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত? ডেসিমোলার। ডেসিমোলার মানে কত? 0.1 m, আমরা জানা সেটা লিখে দেব। তারপর লিখব এক্স দ্রবণের পরিবর্তিত, আমরা আয়তনটা বের করব আগে। আয়তন সেটা হচ্ছে কত? এখানে আমরা ঘনমাত্রাকে S2 দিয়ে দেই, আর এটাকে আমরা দিই হলো V2, সেটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, আমরা জানি, আমরা এখন ফর্মুলা ইউজ করব। আমরা জানি V1S1 ইকুয়াল V2S2 বা V2S2 ইকুয়াল V1S1। আচ্ছা, এই পাশে দেই, বা আমরা যেহেতু V2 বের করবো V2 এই পাশে লিখে দেই, আর ওই পাশে আছে V1S1, নিচে হবে S2। আচ্ছা, আমরা বা S ইকুয়াল, দেখো এখানে আমরা V1 এর ভ্যালু কত? 20 ml ইন্টু S1 হচ্ছে 0.5 m, আর নিচে S2 হচ্ছে কত? 0.1 m। আমরা যদি ক্যালকুলেশন করি দেখো কি পাবো। আমরা ক্যালকুলেশন করলে পাবো হলো উপরে 20 ইন্টু 0.5, নিচে আসবে 0.1, আমরা পাবো হলো 100। আচ্ছা, তা 100 ml পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে হবে V2 হবে 100 ml। আচ্ছা, এখন আমরা 100 ml পেয়ে গেলাম। তো আমাদের এখন এখানে ছিল কতটুকু? এখানে ছিল 20 ml। তো আমাদের ডেসিমোলার বানাতে হলে করতে হবে 100 ml। তার মানে আমাদের আরও অতিরিক্ত অ্যাড করতে হবে পানি। লিখে দেই অতএব অতিরিক্ত পানি যোগ করতে হবে। অতিরিক্ত পানি যোগ করতে হবে সমান কতটুকু করতে হবে? আমাদের এখন আসছে 100, আগে ছিল 20 ml, টোটাল এখন করতে হবে হলে 80 ml। 100 থেকে 20 চলে গেলে 80 হয়। তো মোটামুটি এটা এতটুকু করে দিলে আশা করি ফুল মার্কস পাওয়া যাবে, 80 ml। দেখো পরের কোশ্চেনটা হলো ওয়াই দ্রবণ দ্বারা এক্স দ্রবণ পূর্ণ প্রশমিত হবে কি? বিশ্লেষণ করো। আচ্ছা, পূর্ণ প্রশমিত হবে কি না আমরা এখন দেখব। চলো প্রথমে আমরা এক্স দ্রবণের ক্ষেত্রে লিখে দেই এক্স দ্রবণের ক্ষেত্রে। আচ্ছা, এক্স দ্রবণে কি আছে? 20 ml। আমরা প্রথমে 1 মোলারিটিতে নিয়ে যাব, এটা যেহেতু আছে 0.5। আমরা জানি যে 20কে 0.5 দিয়ে গুণ করলে 1 মোলারিটির ml পেয়ে যাব। তো আমরা প্রথমে লিখব এক্স দ্রবণের ক্ষেত্রে লিখব 20 ml 0.5 মোলারিটির এক ক্ষারীয় অ্যাসিড সমান দিয়ে আমরা 20 ইন্টু 0.5 ml এর
1 মোলারিটি। আমরা জানি যে যা দেওয়া থাকবে সেই আয়তন এবং এখানে ঘনমাত্রা ইনটু করলে যে এমএলটা পাবো আমরা, সেই এমএলটা হবে 1 মোলারিটির 1 ক্ষারকীয় অ্যাসিড। এখানে লিখে দিই 1 ক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, এখন এখানে যদি আমরা ইনটু করি, দেখো কি পাবো আমরা, 20 ইন্টু 0.5 আমরা পাচ্ছি 10 ml। আমরা লিখে দিই 10 ml 1 মোলারিটির 1 ক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, এটা ছিল আমাদের এক্স দ্রবণ। এখন আমরা যদি ওয়াই দ্রবণের ক্ষেত্রে দেখি, যেখানে আছে 25। আচ্ছা, আমরা 1 ক্ষারকীয় অ্যাসিড লেখার পরে আমরা এখন লিখব ওয়াই দ্রবণের ক্ষেত্রে। ওয়াই দ্রবণের ক্ষেত্রে ওয়াই দ্রবণের কি আছে, 25 আর 0.1 আমরা লিখে দিই 25 ml 0.15 মোলাইট। এটা হচ্ছে DACDO ক্ষার। আমরা লিখে দিই DACDO ক্ষার। DACDO ক্ষার লিখে আমরা আগের মতো ইনটু করব। তাহলে ইনটু করলে কত আসবে, 25 ইন্টু 0.15 ml এর 1 মোলারিটির 1 ক্ষারকীয় অ্যাসিড লিখে দিই আমরা এখানে দিয়েছি। আগে ছিল 1 ক্ষারকীয় অ্যাসিড, এখন লিখবো আমরা DACDO ক্ষার। আচ্ছা, এটাকে আমরা যদি ইনটু করি, দেখো কি আসে, ইনটু করলে আসবে 25 ইন্টু 0.15, তাই কত আসবে, আসবে হলো 3.75 ml 1 মোলারিটির DACDO ক্ষার। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, সেটা হলো এই জায়গাটায় আমাদের বলা হচ্ছে 10 ml হচ্ছে 1 ক্ষারকীয় অ্যাসিড, আর 3.75 হচ্ছে আমাদের DACDO ক্ষার। আচ্ছা, DACDO ক্ষার মানে হলো 2 মোল অ্যাসিড লাগবে। এখন আমি যদি এই 3.75 ml নেই কি ক্ষার, তাহলে আমাদের অ্যাসিড নিতে হবে 3.75-এর ডাবল, অর্থাৎ ইন্টু 2। তাহলে হবে কত, দেখো হবে হলো 7.5। তার মানে বোঝা যাচ্ছে এখানে দেখো 7.5 আছে কিনা। আমি আবার বলতেছি, এটা হচ্ছে 1 অ্যাসিডীয় ক্ষার, অর্থাৎ সরি 1 ক্ষারকীয় অ্যাসিড। এটা হচ্ছে কি 1 ক্ষারকীয় অ্যাসিড। তো 1 ক্ষারকীয় অ্যাসিডের জন্য অর্থাৎ 1 মোল ক্ষার দরকার। এই অ্যাসিডটা, এখানে যে অ্যাসিডটা দেওয়া আছে সেটাকে প্রশমিত করার জন্য 1 মোল কি দরকার, ক্ষার দরকার। আর এখন এখানে যেটা আছে 3.75 অর্থাৎ DACDO ক্ষার, এই ক্ষারটাকে প্রশমিত করার জন্য আমার লাগবে হলো 2 মোল অ্যাসিড। আচ্ছা, অর্থাৎ এখানে যত ml লাগবে তার ডাবল নিতে হবে ক্ষার। এখন আমার এখানে দেখো আছে 3.75 ml, সুতরাং এইটাকে প্রশমিত করার জন্য এটা ডাবল নিতে হবে আমার অ্যাসিড। তাহলে ডাবল নিলে কত আসতেছে, 7.5। তো এখানে দেখো 7.5 নেওয়া যাচ্ছে, তার মানে 7.5 নেওয়া যাবে। তো আমরা যেটা লিখব সেটা হলো, আমরা এখন লিখব যে 1 মোল DACDO ক্ষার সমান কি হবে, সমান হবে হলো 2 মোল 1 ক্ষারকীয় অ্যাসিড। তো 1 মোল DACDO ক্ষার, তো ক্ষার আছে কত, 3.75। এখানে লিখে দেবো আমরা, অর্থাৎ 3.75 ml এর 1 মোলারিটি অবশ্যই লিখতে হবে DACDO ক্ষার সমান হবে এখানে 2 ইন্টু 3.75 ml এর 1 মোলারিটির 1 ক্ষারকীয় অ্যাসিড, 1 ক্ষারকীয় অ্যাসিড।
তাহলে আমরা যদি ইন্টু করি, আমরা একটুকে দেখেছি 7.5, লিখে দেখেন 7.5 ml এর 1 মোলারিটির 1 ক্ষারকীয় অ্যাসিড দরকার। আচ্ছা দেখো এখন আমাদের 7.5, তো আমাদের অ্যাসিড ছিল কতটুকু আমরা দেখেছি, অ্যাসিড ছিল হচ্ছে 10 ml, সুতরাং অতিরিক্ত অ্যাসিড থেকে যাবে আরও 2.5 ml, তার মানে পাত্র সম্পূর্ণভাবে প্রশমিত হবে না। পাত্রে থাকা অ্যাসিড এবং ক্ষার অ্যাড করলে সম্পূর্ণ প্রশমিত হবে না। এখানে কোশ্চেন করেছিল যে ওয়াই দ্রবণ দ্বারা এক্স দ্রবণ পূর্ণ প্রশমিত হবে কি হবে না। তো আমরা লিখে দেই পাত্রে অবশিষ্ট থাকবে, অতএব পাত্রে অবশিষ্ট থাকবে 10 - 7.5 ml 1 মোলারিটির। আমরা 10 মাইনাস করবো, কিন্তু এই যে এখান থেকে 10 যেটা ছিল অ্যাসিড, আর এখানে অ্যাসিড লাগবে হলো 7.5। তো আমরা এখন লিখবো এত ml এর জি অ্যাসিড লিখবো 1 ক্ষারকীয় অ্যাসিড, 1 ক্ষারকীয় অ্যাসিড সমান হবে 2.5 ml 1 মোলারিটির 1 ক্ষারকীয় অ্যাসিড। আমরা এখন লিখে দেব, সুতরাং দেখা যাচ্ছে মিশ্রণে 2.5 ml 1 মোলারিটির 1 ক্ষারকীয় অ্যাসিড থেকে যাওয়ায় মিশ্রণটি অ্যাসিডিটিক হবে, অর্থাৎ ওয়াই দ্রবণ দ্বারা এক্স দ্রবণ পূর্ণ প্রশমিত হবে না। থ্যাংক ইউ।